এই দেশের পথ পরিবর্তন হবে। পথ পরিবর্তন হয়েছে, কিন্তু হিন্দুদের মাথার পরিবর্তন হয় নাই, হিন্দুদের মন্দির ভাঙচুরের কোনো পরিবর্তন হয় নাই, সেই নিয়মে দেশ চলছে। আওয়ামী লীগ আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, অন্যান্য রাজনৈতিক দল আমাদেরকে সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা তার প্রমাণ দেখতে পাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে তাদের দলের কি পরিমাণ প্রতিনিধিত্ব নিশ্চিত করছে। আমরা যদি বলি 1947 সালে যখন ভারতবর্ষ বিভক্ত হয়, তার পূর্বে ভারতের সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা ছিল। তখন 1909-এ লর্ড মিন্টো তখন ভারতের মুসলমানদের জন্য সেপারেশন ইলেকশন এবং সংরক্ষিত আসন দিয়েছিল, যা 1972 সংবিধানে রাখার প্রয়োগ ছিল, কিন্তু হয়নি। আজকে যদি দেখেন আমাদেরকে বলা হয় আমরা ভারতের দালাল। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, বাংলাদেশে 2200 জমিদারের মধ্যে ছিল 1900 জমিদার ছিল হিন্দু, 1900 জমিদার ছিল হিন্দু, আর 200 সামথিং ছিল মুসলিম জমিদার। আজ আমাদের বলা হয় আমরা নাকি এই দেশের সন্তান না, আমরা নাকি ভারতের দালাল। আমরা ভারতেরও দালাল নয়, আমরা পাকিস্তানেরও দালাল নয়, আমরা এই দেশের ভূমিপুত্র, এই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা কোনো দেশ থেকে এসে জুড়ে বসি নাই। যদি দেখেন আজকে সরকার সংস্কার কমিশন করতেছে, সংস্কার কমিশন আমাদের কোনো হিন্দু প্রতিনিধিত্ব নাই। আজকে যদি দেখেন রাষ্ট্রের টাকায় মডেল মসজিদ হয়, রাষ্ট্রের টাকায় কিন্তু মডেল মন্দির হয় না। আজকে যদি দেখেন ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, কোথায় কোথায় ভারতের সাথে ত্যাগ হয়। আমার দেশে সংখ্যালঘু নিরাপত্তার জন্য কোনো আইন পর্যন্ত নাই, সংখ্যালঘু কমিশন তো দূরের কথা। আজকে যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, আমাদের সাথে বসুন, এই দালালদের পরিহার করুন, দালালদের পরিহার করে যারা সংখ্যালঘুদের জন্য কাজ করে তাদের নিয়ে বসুন, আলোচনা করুন। আমরা কি নিজ ধর্মের জন্য জীবন দিতে রাজি আছে? মন্দিরে হামলা করবে, সেই অপরাধীকে আপনারা প্রতিহত করবেন, হাত পা ভেঙে দেবেন, প্রয়োজনে সেই মামলা আমাদের সনাতন পার্টির সমান লাগবে, কিন্তু তাকে প্রতিহত করেন, প্রতিহত করেন। অনেক সহ্য করেছি, এখন একটা আঘাত খেলে 5টা আঘাত খেলে আমাদের একটা দিতে শুধু প্রতিহিংসার রাজনীতি করে না বা সংগঠন করে না, তার প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইউথ কনফারেন্সের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে যারা যুব মহাজোট এবং যুব এবং ছাত্র মহাজোট আসছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের যেখানে হিন্দু নির্যাতন হবে, শুধু হিন্দু মহাজোট নয়, হিন্দু ছাত্র মহাজোট নয়, এখানে যারা আসছেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে এই হিন্দু নির্যাতনের চিত্র তুলে ধরব। নির্বাচনের আগে এটা নিয়ে তারা আমাদেরকে খোলাখুলি কিছু বলুক, তাদের অভিব্যক্তি অভিমত তুলে ধরুক। এটা আমাদের এই কনফারেন্স থেকে আমরা জানতে চাই বা আহ্বান করতে চাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মাঝে অনেক সংগঠনের বড় নেতৃবৃন্দ আছেন, সভাপতি সেক্রেটারি আছেন, যারা আসছেন তারা আমাদের আরও বলবেন, ঠিক আছে। আমাদের আরও যারা নেতৃবৃন্দ তারা বলবেন। আর আমাদের আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যেমন আমাদের কিছু কিছু সমস্যা থেকে হিন্দুদের একটা বড় অংশ এখনো মামলা হামলা জেলে আছেন। তাদেরকে কিভাবে ছাড়বে বা করবে, এগুলো বা আমাদের করণীয় কি, এই যুবরাই সামনে পথ আগাবে, এই যুবদের সেই নির্দেশনা আপনারা দিয়ে যাবেন। আজকে দেখেছেন ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে। আসলে মানুষের পাপের বোঝা যদি ভারী হয়ে যায় তখন সেটা প্রাচিত্য করতে হয়। সেই রকম শুধু মানুষের না, রাষ্ট্রেরও পাপের বোঝা বেশি হয়ে গেলে সেই দায়ভার রাষ্ট্রকেই নিতে হয়, এবং সেটা ওই নিউটনের গতিসূত্র থার্ড অফ ল, এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই বাংলাদেশের মাটিতে এমন কোনো জায়গা নেই যে হিন্দুদের রক্ত লেগে নেই। রাষ্ট্র আমাদের বিচার করবে না, রাষ্ট্র পরিচালিত সরকার আমাদের বিচার করবে না, কিন্তু ভগবানের বিচারে কারো রেহাই নেই। পাপের প্রাচিত্য রাষ্ট্রকেই করতে হবে, এবং সেটা হোক ন্যাচারাল ডিজাস্টার বা অন্য কোনো কারণে। আমি এই আশায় থাকি, এই যারা পাপী, যারা পাপ করছে তাদের প্রাচিত্য এদেশের আমাদের সনাতনী সমাজ তো করতে পারবে না, কিন্তু তাদের যেন এভাবেই বিচার হয়, আরো যেন ধ্বংসাত্মক কিছু হয়, আমি এটাই আশা করি। ধন্যবাদ। নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য, নিরাপত্তা সমস্যা, সাংস্কৃতিক মূল্যবোধ অবলম্বন। এই অবস্থায় আমাদের সংগঠনের দায়িত্ব হিন্দু ছাত্র মহাজোট ঐক্য সৃষ্টি করা,
হিন্দু সংস্কৃতি রক্ষা করা, জাতীয় ঐক্য সম্প্রীতির মধ্যে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী হিসাবে গড়ে তোলা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিটি জেলা শাখা গঠন, শিক্ষা, নেতৃত্ব, প্রশিক্ষণ ও কর্মশালা, ধর্মীয় উৎসব ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। পরিশেষে আমরা হিন্দু ছাত্র মহাজোট, এর চেয়ে বড় কথা আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশে ধর্ম রক্ষা, মানবতা বিভাজন, ঐক্য সবকিছু মিলিয়ে চলতে হবে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটকে একটা সচেতন, শিক্ষা, ঐক্যবদ্ধ তরুণ সমাজ হিসেবে গড়ে তুলি। জয় শ্রীরাম। হিন্দু মহাজোট এর তাদের যুব সংগঠন, তাদের একটি কনফারেন্স, তাদের ইয়ত কনফারেন্স, যুব এবং ছাত্রদের সম্মেলন। এই সম্মেলনটি তারা ডেকেছে সকলকে এই বর্তমানে দেশে যে চলমান একটি অবস্থা, যে বৈষম্য বঞ্চনা, তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সকলকে ঐক্যবদ্ধ করা। এবং দেশে যেই জিনিসটি একেবারে দৃশ্যমান, আমরা দিন দিনেই দেখছি যে একটি খারাপ অবস্থার দিকে দেশ ধাবিত হচ্ছে। তার মানে একটি অসাম্প্রদায়িক চেতনার থেকে একটি সাম্প্রদায়িকতাকে উস্কিয়ে দিচ্ছে নেতৃবৃন্দরা। সম্প্রতি বিএনপির যে চাঁপাইনবাবগঞ্জের উনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, হারুন সাহেবের বক্তব্য, আমরা এটা তীব্র নিন্দা করি। আমরা ভাবতে পারি না একটি এই ধরনের বিএনপি, যেটা গণতান্ত্রিক একটি আন্দোলনে প্রথম সারির একটি দলের একটি নেতা হয়ে সে এইভাবে বলছে যে পূজা করা একটি শয়তানের ইবাদত করা। আমরা তার এই ধরনের বাক্যকে আমরা তীব্র ঘৃণার সহিত তাকে নিন্দা জানাচ্ছি। শুধু তাই নয়, বর্তমানে দেশে চলমান যে ধরনের একটি অবস্থা চলছে, সেই অবস্থান থেকে দেশকে একটি অসাম্প্রদায়িক চেতনায় ধরে রাখা, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই। প্রত্যেক সনাতনী এবং এখানে বৌদ্ধ, খ্রিস্টান সকলকে মিলেমিশে আমরা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যে মুসলিম সম্প্রদায়, তাদের ভিতরে মানবিক লোকদের সকলের সাথে মিলিতভাবে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং এই দেশের যে বর্তমান চলমান অবস্থান থেকে পরিত্রাণ পেতে চাই। বর্তমান সরকারের বিভিন্ন রকম বৈষম্য বঞ্চনায় আমরা অতিষ্ঠ। তারা যেভাবে দিন দিন আমরা দেখছি বিভিন্ন কর্মকাণ্ড তারা করছেন সরকার, সেই সরকারের ভিতরে বিভিন্ন রকম কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে এদেশের সনাতনীরা, এদেশের হিন্দু জনগোষ্ঠী, এদেশের বৌদ্ধ জনগোষ্ঠী, খ্রিস্টান সম্প্রদায় কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না। সামনে নির্বাচন, এই ধরনের অবস্থায় যদি নির্বাচন সামনে রেখে যে দেশে যে ধরনের চলমান অবস্থা, হিন্দুরা আদৌ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা আমাদের কাছে সন্দেহ জন্মিচ্ছে। তাই আমরা চিন্তিত, আমরা আতঙ্কিত। আমরা চাই এর থেকে একটা পরিত্রাণ, একটা দেশের নাগরিক হয়ে যেন এই ধরনের একটা অবস্থাতে যেন আমরা মুক্তি পাইতে পারি, যা দেশের জন্য মঙ্গল হবে এবং সরকারের তার প্রতি দৃষ্টি দেওয়া দরকার। এটাই আজকে আমাদের এই ইয়ত কনফারেন্সে আপনারা দেখেন বিভিন্ন দেশ থেকে আসছে, ছেলেবেলারা আসছে, সকলের মনে ভীষণভাবে অনেক ক্ষোভ জন্মিয়েছে, অনেক দুঃখ জন্মিয়েছে বিভিন্ন রকম মুক্তিতে। আমরা এটাই লক্ষ্য করছি।